ফ্ল্যাট প্রতারণা কাণ্ডে শেষ রক্ষা হলো না নুসরত জাহানের। এবার নুসরত জাহানের বিরুদ্ধে চরম পদক্ষেপ আদালতের। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, নুসরত জাহান 24 কোটি টাকা প্রতারণার সাথে যুক্ত। 24 কোটি টাকা তুলে আত্মসাৎ করেছেন এবং যাদের কাছ থেকে ফ্ল্যাট দেওয়ার জন্য টাকা তোলা হয়েছিল তাদের ফ্ল্যাট দেননি নুসরত জাহান। এমনই কিন্তু অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। নুসরত জাহানের বিরুদ্ধে মামলা, এমনকি নুসরত জাহানের বিরুদ্ধে ইডির কাছে গিয়েছিলেন, ইডির দ্বারস্থ হয়েছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা সহ যাদের কাছ থেকে ফ্ল্যাট দুর্নীতিকাণ্ডে টাকা তুলেছেন, ফ্ল্যাট দেওয়ার নামে যে সমস্ত ব্যক্তিদের কাছ থেকে টাকা তুলেছেন সেই সমস্ত প্রতারিত ব্যক্তিরা ইডির কাছে লিখিত অভিযোগ জানিয়ে এসছেন। নুসরতের বিরুদ্ধে ইডির তদন্তের দাবি জানিয়েছিলেন ওই সমস্ত প্রতারিতরা। তার পরপর কিন্তু আদালতে মামলা, আর সেই মামলাতে বড় ধাক্কা খেয়েছেন নুসরত জাহান। আর অবশেষে আদালতে সশরীরে হাজিরা নুসরত জাহানের। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, নুসরত জাহান আদালতে হাজির হতেই কিন্তু হুলস্থুল কাণ্ড। আলিপুর আদালতে হাজিরা দিলেন তৃণমূল সাংসদ নুসরত জাহান। সশরীরে হাজিরা দিয়ে আগাম জামিনের আবেদন করেন বসিরহাটের সাংসদ। ফ্ল্যাট দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ ওঠে নুসরতের বিরুদ্ধে। গত 16 জানুয়ারি আলিপুর জজ কোর্ট জানিয়েছিল আদালতে সশরীরে হাজিরা দিতেই হবে নুসরতকে। নিম্ন আদালতের রায় বহাল রাখেন বিচারক। মামলাটি বিচারাধীন ছিল আলিপুর আদালতে। আলিপুর আদালত ওই মামলায় অভিনেত্রীকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে আলিপুর জজ কোর্টের দ্বারস্থ হয়েছিলেন নুসরত। সেখানেও খান বড় ধাক্কা। অভিযোগ, প্রতারণার ঘটনায় যে সংস্থার নাম জড়িত, নুসরত একসময় তার ডিরেক্টর পদে ছিলেন। 2014-15 সালে 400-র বেশি প্রবীণ নাগরিকদের থেকে 5.5 লক্ষ টাকা করে নেওয়া হয়েছিল এই সংস্থার। বদলে তাদের 1000 বর্গফুটের ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। যদিও তারা সেই ফ্ল্যাট পাননি, টাকাও ফেরত পাননি বলে অভিযোগ। সাংসদ অভিনেত্রীর বিরুদ্ধে ফ্ল্যাট প্রতারণার অভিযোগ এনেছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা। ইডির কাছেই সরাসরি অভিযোগ জানিয়েছিলেন তিনি। আদালতের দ্বারস্থ হন অভিযোগকারীরা। এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেন কলকাতা পুলিশ এবং ইডির গোয়েন্দারা। বস্তুত ফ্ল্যাট প্রতারণার মামলায় তৃণমূল সাংসদকে ডেকে পাঠায় ইডি। গত সেপ্টেম্বরে সিজিও কমপ্লেক্সে নুসরতকে প্রায় 6.5 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। তবে ওই ঘটনার পরই কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠকে নুসরত জানান, অভিযোগ যখন করা হয়েছে তার অনেক আগেই তিনি সংশ্লিষ্ট সংস্থা ছেড়ে দিয়েছিলেন। এছাড়াও তিনি জানান যে কয়েক কোটি টাকা তিনি সংশ্লিষ্ট কোম্পানি থেকে ঋণ নিয়েছিলেন। সেই ঋণের টাকা তিনি শোধ করেছিলেন। কিন্তু নুসরতের এই ঋণ নেওয়ার দাবি কিন্তু একেবারে উড়িয়ে দেন এই 7 সেন্স ইনফ্রাস্ট্রাকচার সংস্থার এখনকার বর্তমান যিনি ডিরেক্টর। তিনি কিন্তু স্পষ্ট জানান নুসরত কোনো টাকা ঋণ নেননি। তাহলে নুসরতের যে দাবি, সেই দাবির সাথে সংস্থার যে ডিরেক্টর, বর্তমান ডিরেক্টর, তার কোনো মিল নেই। তাতেই কিন্তু ফেসে যান নুসরত জাহান। আর অবশেষে আদালতে হাজিরা দিলেন নুসরত জাহান। নুসরত জাহানকে আদালতে হাজিরা দেওয়ার জন্য কিন্তু নির্দেশ দিয়েছিল আলিপুর জজ কোর্ট। আর ফ্ল্যাট প্রতারণার মামলায় শেষ পর্যন্ত আদালতে হাজিরা দিতেই কিন্তু চরম নির্দেশ আলিপুর আদালতের। এর আগে আদালতে হাজিরা দিতে না চেয়ে তিনি জজ কোর্টে আবেদন করেছিলেন। সেই আবেদন খারিজ করে দিয়ে নিম্ন আদালতে হাজিরার নির্দেশ বহাল রাখেন বিচারক। এরপর অবশেষে আদালতে হাজির হয়েছিলেন তৃণমূল সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। যদিও 24শে জানুয়ারি আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ ছিল, তবে তার আগেই নিজের আইনজীবীকে নিয়ে আলিপুর আদালতে পৌঁছে যান অভিনেত্রী। আলিপুর আদালত সূত্রে খবর, ফ্ল্যাট প্রতারণার মামলায় এদিন 4000 টাকার সিকিউরিটি বন্ডে জামিন নিয়েছেন বসিরহাটের সাংসদ। ফলে আপাতত কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন নুসরত জাহান। তবে শেষ রক্ষা কিন্তু হয়নি। তার বিরুদ্ধে ইডি তদন্ত শুরু করেছে। ইডি তদন্তভার হাতে নিয়েছে। নুসরত জাহানের বিরুদ্ধে 24 কোটি টাকা প্রতারণার অভিযোগ আছে। ইডি তদন্ত করে কী তথ্য পায়, নুসরত জাহানের বিরুদ্ধে কী পদক্ষেপ নেয় ইডি, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।